যাই হোক, এতদিন পর কথা হচ্ছে। হ্যাঁ, অনেক দিন ধরে তোমাকে বলছিলাম কথা হবে কথা হবে কথা বলবো, কিন্তু সেরকমভাবে সময় করে উঠতে পারছিলাম না। হ্যাঁ, সে তো বুঝি, কত কাজ থাকে, কাজের চাপ থাকে। আর দেখো আজকে চ্যানেলে একটা ভিডিও মিস গেল, আজকে ভিডিও দিতে পারিনি। কালকে এক দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম, তো সেই দিদিভাইয়ের সাথে কথা বলেছি আর আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো খুবই খারাপ লাগছে যে দিদিভাইয়ের সাথে এত কষ্ট করে ভিডিও করেছি, দিদিভাইটাও কষ্ট করে এসছিল, তারপর ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমার ভিডিও আর নেই, আজকে চ্যানেলে অফ গেল ভিডিও। বলো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। এই গরমে একটু অসুবিধা, তার চলতে হবে এইভাবে। হ্যাঁ, সেটাই। তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। বলো কি? শরীর খারাপ ছিল তোমার? হ্যাঁ, শরীর খারাপ ছিল, এখনো শরীর খারাপ আছে। কি করতে হবে, ওষুধ খেতে হবে, এভাবেই চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর বিষয়টা হলো, আমার চ্যানেলটা দেখেছো, 46,000 সাবস্ক্রাইবার, তারও উপরে আর কি। কিন্তু তাই শর্ট ভিউজ থেকেই এসছে। লং ভিডিও গুলোতে একটু ভিউজ হয় না, মানে খুব কম, ওই টেনে টুনে হয়তো এখন ইদানিং 1K 1.9 দু একটা হয়েছে, আর বাকি সব ওই 200-150 এরকম। এবার আর লাইভটা আমি করি কারণ কি, আমাকে একজন বলেছিল যে লাইভ করলে অনেক সময় ভিডিও ওখান থেকে ওয়াচ টাইমটা পাওয়া যায়। এবার পরশুদিনকে আমার ওই প্রথম যে মনিটাইজেশনের যে অ্যাপ্লাইটা করতে হয়, ওই 500 হাফ মনিটাইজেশন, হ্যাঁ, ওইটার জন্য অ্যাপ্লাই এর অপশনটা এসছে। তো আমার যেহেতু অ্যাডসেন্স করা ছিল না, অ্যাডসেন্স এর ফর্মটা ফিল আপ করেছি, এখন ওটা ইন প্রোগ্রেসে আছে। কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম মানে অনেকটা, মানে আমার এখনো ওয়াচ টাইম অনেক হয়নি, মানে ওই 1500-1600 মতন ওয়াচ টাইম টোটালি হয়েছে। আচ্ছা, তোমার চ্যানেলে মানে 46,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 46,000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। মানে 50,000 হয়ে যাবে, আর কয়েকদিন পরে 50,000 হয়ে যাবে, কিন্তু চ্যানেল মনিটাইজ নয়। হ্যাঁ, সেটাই। এবার যারা বিষয়টা জানে না, আমার কথা বিশ্বাস করে না, আমাকে সবাই বলে তোমার এত সাবস্ক্রাইবার, তোমার তো মনিটাইজেশন হয়ে গেছে, মিথ্যা কথা তুমি বলছো। তোমার যত সাবস্ক্রাইবার এসছে সব শর্টস থেকেই এসছে, তাই না? শর্টসে দেখলাম একটা ভিডিও মিলিয়নে গেছে, বেশিরভাগ শর্টস থেকে এসছে। হ্যাঁ, শর্টসে দেখলাম ভালো ভিউজ রয়েছে, শর্টসে একটা মিলিয়নে গেছে, তারপরে 8 লাখ 7 লাখ এরকম দেখলাম ভিউজ রয়েছে শর্টসে। শর্টস থেকে অনেক অনেক এসছে। তো এই সবটাই ওই শর্টস এর উপর। এবার টোটাল 4 বছরের জার্নি, মানে এর আগে আমার দুটো চ্যানেল ছিল, সেখানেও কিছু ভুল ভ্রান্তির কারণে, যেহেতু অনেক সময় জানা যায় না ইউটিউবের অনেক নিয়মের বিষয়, আমি জানতাম নানান রকম ভাবে চ্যানেলগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে, ফ্রিজ হয়ে গিয়েছিল সে আগে, সেই কারণে ওই চ্যানেল দুটো বন্ধ করে দিয়েছি। এটা আমার 3 নম্বর চ্যানেল। আচ্ছা, এটা 3 নম্বর চ্যানেল। ওই আগের দুটো চ্যানেলে এই একই ধরনের ভিডিও দিতে? না, প্রথম যে চ্যানেলটা ছিল ওখানে এই এখনকার যে আধ্যাত্মিক বিষয় একদম ভিডিও দিই, সেটা ওই রকম ধরনেরই চ্যানেল ছিল, আধ্যাত্মিক বিষয়ের উপর। কিন্তু মাঝে যে চ্যানেলটা করেছিলাম সেটা একদম মোটিভেশনাল স্পিচ তার উপরে ছিল। কিন্তু ওই দুটোতেই হয়তো আমার কিছু ভুলভ্রান্তি ছিল, সবটা নিয়ম আমি জানতাম না, অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, ডিলিট করে দিয়েছিলাম নানান কারণে। তো সেই কারণে একদমই গ্রো করছিল, তো ওই জন্য ওই চ্যানেল দুটো বন্ধ করে দিয়েছি। এইটা সব মানে মোটামুটি বিষয়টা জেনে, সবটা বুঝে তারপরেই এই চ্যানেলটা আমি করেছি, এবং 7 মাসের জার্নি এই চ্যানেলটা, 7 মাস এখনো কমপ্লিট হয়নি। তার মধ্যে আশা করি যে এগিয়েছি অনেকটা, কিন্তু ওয়াচ টাইম মানে হচ্ছে না, 1500 একটু বেশি হবে এরকম আর কি। আর হচ্ছে তোমার চ্যানেলটা আমি দেখলাম, মানে কি বলবো, এক কথা হচ্ছে অসাধারণ ভিডিও আমি দেখেছি, আমার হাজবেন্ডও দেখেছে, আমার হাজবেন্ডকে তো চেনোই। হ্যাঁ, আমি দেখে ওকে দেখালাম যে দেখো চ্যানেলটা, তারপরে ও বললো খুব সুন্দর। মানে সত্যি দিদিভাইয়ের চ্যানেলে তোমরা যাও, দেখো দিদিভাইয়ের চ্যানেলটা এত সুন্দর, ধার্মিক ভিডিও দেয়। তো মানে শর্টস ভিডিওগুলো খুব সুন্দর, লং ভিডিওগুলো খুব সুন্দর। তোমার ইচ্ছে একটা ভিডিও ওপেন করলে মনে হবে যে সমস্ত ভিডিও দেখি, একটা ভিডিও দেখা শুরু করলে তুমি মানে 4-5টা ভিডিও শেষ করে দেবে, তাও তোমার দেখা শেষ হবে না, কারণ ভিডিওগুলোর লেন্থ একদমই ছোট হচ্ছে, কারণ 3 মিনিট 4 মিনিট লেন্থের ভিডিও হচ্ছে, যার জন্য দিদিভাই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছে না।
7 মাসের চ্যানেলে 46,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করে, মানে শর্টস ভিডিও থেকেই সাবস্ক্রাইবারগুলো চলে এসছে, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছে না। সেটা হচ্ছে একটাই কারণ হচ্ছে লং ভিডিওতে ভিউজ হচ্ছে না, আর লং ভিডিওতে হচ্ছে মানে লেন্থ একদমই ছোট, তাই না দিদি ভাই? 3 মিনিট 4 মিনিটের লেন্থ করছো, ওই জন্যই হচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে তোমার অনেকটাই টাইম লাগছে। আর যেহেতু লং ভিডিওতে ভিউজ হচ্ছে না, ওই জন্য তোমার লং ভিডিওতে ভিউজ হবে। শুধু তো 7 মাসের চ্যানেল, এখনো ধৈর্য ধরে কাজ করে যাও। আর এই ভিডিওগুলো কি এসইও করে দিচ্ছ? হ্যাঁ, এসইও করেছি বলতে ওই কোনো মানে অ্যাপসে বা সাইটে গিয়ে ওইভাবে করা হয়নি, যেরকম নিয়ম ভাবে ডেসক্রিপশন লেখা হয় সেইভাবেই আমি করছি। আচ্ছা, ট্যাগস দিচ্ছ কি? হ্যাঁ, ট্যাগ দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এই ভিডিওগুলো অনেকেই আবার সার্চ করে করে দেখে, ওই জন্য একটু ভালোভাবে এসইও করতে হবে। তোমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, আমি বলবো না যে তুমি আরও ইমপ্রুভ করো। অন্যতে যেমন বলি যে এটা ইমপ্রুভ করো সেটা ইমপ্রুভ করো, এখানে আমার কিচ্ছু বলার নেই যে ইমপ্রুভ করো। তোমার থাম্বনেলগুলো যেমন সুন্দর হচ্ছে, তোমার ভিডিও কোয়ালিটি তেমন সুন্দর, মানে দিদিভাই যেমন সুন্দর, দিদিভাইয়ের ভিডিও কোয়ালিটিও কিন্তু তেমনই সুন্দর। ঠিক আছে, তোমরা একবার হলো ভিজিট করো চ্যানেলে, তোমরা যারা ধার্মিক ভিডিও দেখতে পছন্দ করো একবার হলো ভিজিট করো, খুব সুন্দর ভিডিও। আর তোমরা যারা এই ধরনের ভিডিও তৈরি করো তাহলে দিদিভাইয়ের চ্যানেলটা দেখেও কিন্তু তোমরা শিখতে পারবে যে আমিও তাহলে এমন ধরনের ভিডিও তৈরি করব, তাহলে আমার ভিডিওতেও ভিউজ হবে। শর্টস ভিডিওগুলোতে দেখো প্রচুর ভিউজ হচ্ছে, কিন্তু লং ভিডিওতে ভিউজ হচ্ছে না। লং ভিডিওতেও ভিউজ হবে, ধীরে ধীরে ভিউজ হবে, কিন্তু লং আর শর্টস যেহেতু তুমি দুটোই একসাথে আপলোড করছো, দিনে কয়টা করে শর্টস দিচ্ছ, কয়টা করে লং দিচ্ছ? দিনে শর্টস যেদিনকে আমি দিই শর্টস, ওই দিনকে শর্টস একটাই দিই, আর যেদিনকে লং ভিডিও দিই লং ভিডিওটা একদিন পরে পরে দিই। আর লাইভে আমি রোজ আসার চেষ্টা করি, রোজ। হ্যাঁ, কতদিন ধরে লাইভ কতদিন ধরে করছো? লাইভটা করছি 3 থেকে 4 মাস মতন হবে। প্রথম সময় লাইভ করিনি, প্রথম দিকে লাইভে আসতে একটু ভয় লাগতো, মানে ভয় লাগতো বলতে আমি লাইভে ইউটিউবে কোনোদিনই আসিনি। প্রথম একটু কেমন একটা বাধো বাধো ঠেকতো যে কি কমেন্ট আসবে না আসবে, লাইভে অনেক রকম নানান রকম কমেন্টস আসে, তো সেক্ষেত্রে একটু ভয়ে ভয়ে ছিলাম প্রথম দিকে। তারপরে যখন লাইভে এলাম, একটা কালী পুজোর থেকেই আর কি, একটা কালী পুজো হচ্ছিল, সেখান থেকেই আর কি লাইভটা চালু করলাম। তারপরে দেখেছি যে না, ভালো কমেন্টস আসে, এবং অনেকে আমাকে বলে পরবর্তীকালে যখন লাইভটা আর একটু মানে ভিউজটা আসতে শুরু করলো লাইভে, তখন অনেকে আমাকে বলতো যে দিদি তোমাকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে আমরাও একটা চ্যানেল করেছি এর উপরে, মানে আধ্যাত্মিক ভিডিওর উপরে। এবং মনে খুব শান্তি লাগে। মানুষ তো সবসময় কাজে ব্যস্ত এবং সব সময় মানুষের খুব কম হাতে। হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে যে তুমি যদি আমার মানে কাছে থাকতে তাহলে তোমার থেকে আমি অনেক কিছু শিখতাম। তুমি এত সুন্দর, মনে হচ্ছে তোমার মানে এত সুন্দর করে বোঝাও, এত সুন্দর করে কথা বলো, মানে তোমার মধ্যে নিশ্চয়ই অনেকটাই নলেজ রয়েছে। তো ওই জন্যই মানে আমার ইচ্ছে হচ্ছে যে তোমার কাছ থেকে যদি কিছু শিখতে পারতাম, যদি তোমার বাড়িটা আমার বাড়ির পাশে হতো তাহলে খুবই ভালো হতো। তোমার কাছে মানে বসে অনেকক্ষণ ধরে তোমার সাথে গল্প করতাম আর এই সমস্ত জিনিস শুনতাম। অনেকটা দূর, আমার বাড়ি তো রানাঘাট। আমার বাড়ি আচ্ছা, রানাঘাট। আমার বাড়ি তো বনগাঁতে। হ্যাঁ, বনগাঁতে হলে তাহলে এখান থেকে তোমার ট্রেন ধরে একটা ট্রেন পাল্টে মনে হয় দিতে হবে, ডাইরেক্ট হয় না। রানাঘাট স্টেশন থেকে একটা ট্রেন বনগাঁ যাওয়ার যে ট্রেনটা সেটা ধরে যেতে হবে। হ্যাঁ, আর তুমি যে লাইভ করতে মানে একদম ডেইলি লাইভে আসছো? এখন ডেইলি আসছি, মানে 3-4 মাস ধরে ডেইলি আসছো নাকি রিসেন্টলি ডেইলি আসছো? ডেইলি আসছি না, প্রথম 1 মাস ডেইলি এসেছি। মাঝে কিছুটা আমার একটু শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিল, আমার একটু হাই প্রেশারের সমস্যা আছে, সেই কারণে মাঝে খুব অসুস্থ ছিলাম কয়েকদিন। তো সেইখানে মাঝে অনেকটা ডাউন হয়ে গেছে, মানে অনেকটা আসতেই পারিনি অনেক দিন ধরে। তারপরে এখন রিসেন্ট এই 1 মাস ধরে আমি লাইভটা একদম মিস করি না। হয়তো যদি ঝড় বৃষ্টির কারণে লোডশেডিং না থাকে আর আমার কোথাও যদি যাওয়ার না থাকে, গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে, তাহলে মিস করি না। আচ্ছা, তো লাইভে কতক্ষণ থাকো তুমি? আমি বেশিরভাগ 1 ঘন্টা 50 মিনিট এরকম থাকি। হ্যাঁ, ঠিক আছে, এনাফ। হ্যাঁ, তো লাইভ করে কি ওয়াচ টাইমটাকে একটু বাড়ছে? হ্যাঁ, লাইভটা করে ওয়াচ টাইমটা একটু বাড়ছে, কারণ কি লাইভের ভিউজটাও ভালোই আসে। হ্যাঁ, লাইভে কত, আমি তোমার লাইভটা দেখিনি, লাইভে কত করে ভিউজ আসে তুমি একটু বলে দাও, কত করে ভিউজ আসে? লাইভে আমার হাইয়েস্ট ভিউজ এসছে 12K।
তাহলে ভাবছো 12,000 লাইভে 12,000 ভিউজ এসছে, তাও 1 ঘন্টা লাইভ করে, 50 মিনিটে লাইভ করে, তাহলে সেই লাইভ ভিডিওটা যখন আপলোড হয়, আপলোডের পরে যারা দেখে তখন কিন্তু অনেকটাই ওয়াচ টাইম কিন্তু সেখান থেকে কাউন্ট হয়। তো তুমি যদি এভাবে লাইভ মানে চালিয়ে যাও লাইভটা, তাহলে কিন্তু তোমার বেশি দিন লাগবে না ওয়াচ টাইম কমপ্লিট হতে, চ্যানেল কিন্তু মনিটাইজ করে নিতে পারবে। আচ্ছা, তো এইটাই কারণ কি, সত্যি কথা বলতে গেলে এই জার্নিটার পেছনে, এই যে 4 বছর ধরে যে জার্নিটা, এই জার্নিটার মধ্যে আমাকে অনেকে ডিমোটিভেট করেছে যে শুধু শুধু ঘরের কাজকর্ম বাদ দিয়ে, সংসারের কাজকর্ম ফেলে দিয়ে ক্যামেরার সামনে, যেটা হয় আর কি। আমার বাড়িটা রানাঘাটের প্রপার টাউনে নয়, একটু ভেতরের দিকে। তো যেহেতু গ্রাম সাইড, এখানকার মানুষরা অতটাও আপডেটেড নয় গ্রামের দিকে। সেই হিসাব করে আমার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, এই নিয়ে বাড়িতেও নানান রকম কথা শুনতাম। এখন আর তারা কিছু বলে না, কারণ এখন যখন দেখছে যে আমার পাড়াতেও একটা পরিচিতি হয়ে গেছে, আর আমি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি। বাড়ির কাছাকাছি কারোর বাড়ি থেকে ডাকে আমাকে, তার বাড়িতে গিয়ে পাঠ করি। যেহেতু বাড়ির বউ তো সব দূরে কোথাও যেতে দেয় না, তো কাছাকাছি যার বাড়ি থেকে আমাকে ডাকে আমি পাঠ করি। তো সেই হিসাবে এই চ্যানেলের দিক থেকে আমার অনেকটা পরিচিতি হয়ে গেছে। এবং যারা জানতো না যে আমি পাঠ করি, তারা আমার চ্যানেলটা দেখে আমাকে অনেকে আবার বাড়িতে এসে বলে যায়, যারা আমাকে চেনে, আমার বাড়ির আশেপাশে যারা আছে, তারা আমাকে এসে বলে যায় যে তুমি আমাদের বাড়িতে এসো, একটু পাঠ করো। যদি আমার অসুবিধা না থাকে তাহলে আমি যাই, গিয়ে পাঠ করি। তো এটাও আর একটা পরিচয় ধরতে গেলাম। আমার তো এখন নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে যে তোমার সাথে কথা বলে, তোমার সাথে আমি কথা বলতে পারছি। একদম আমার নিজেকে ভীষণ, মানে কি বলবো, মানে ইমোশনাল হয়ে যাচ্ছি যে তোমার সাথে আমি কথা বলছি। হ্যাঁ, তোমার সাথে আমার কথা হবে, যোগাযোগ তো রইলই, নিশ্চয়ই কথা হবে। আর সত্যি কথা বলতে গেলে, আমি যখন লাইভে আসি তখন যারা অনেকে উল্টো পাল্টা কমেন্ট করে, কানে নেবে না, ওইগুলো কানে নেবে না। হ্যাঁ, ওগুলোকে একদম বাদ দিয়ে চলে যায়, এড়িয়ে। আর যারা ভালো পজিটিভ কমেন্ট বেশি আসে, অনেক মানুষ আছেন যারা হয়তো সারাদিন অফিসে কাজ করেছেন, তো তারা লাইভে এসে একটু ওই লীলাটা শোনান, একটু ওই লীলা কথাটা একটু শোনান, ভালো লাগে আপনার কাছ থেকে। আর তোমার যেই ধরনের চ্যানেল আমি বুঝে পাই না কারা যে ব্যাড কমেন্ট করার সাহস পায়। তারা হলো, কি বলবো, এক কথায় বলতে গেলে, আমি যেহেতু সনাতন হিন্দু ধর্মটাকেই এগিয়ে যাচ্ছি, তার অপোজিটে যারা আছে এরকম কিছু মানুষজন করে, তো মানে যাচ্ছে তাই বলে, কিন্তু সেগুলো আমি একদম ধরি না, হাইপ করে চলে যাই, কিছু করার নেই। কারণ কি, আমার পাশে অনেক মানুষ আছে যারা পজিটিভ ভাবে আমার পাশে আছে, সেই কারণে সেই ব্যাড কমেন্ট গুলো। আর সত্যি কথা বলতে কি, জীবনে কেউ যখন উপরের দিকে ওঠে না, তাকে নিচে নামিয়ে দেওয়ার লোকের অভাব হয়। হ্যাঁ, এটাই সত্যি, লোকের অনেক অভাব। এই যে আমরা ভিডিও করি, আমাদেরও নানান কথা শুনতে হয়, কারণ আমাদের বাড়িও বনগাঁ গ্রামে, একটু ভেতরের দিকেই বাড়ি। তো অনেকেই অনেক কথা বলে যে এইগুলো ফালতু কাজকর্ম নেই, কি করবে, এই সমস্ত করে বেড়ায়, এরকমই বলে। তো যে যা পারুক বলুক, আমার কাজ আমাকে করতে হবে। সত্যিই তাই, নিজে যদি লক্ষ্যে স্থির থাকা যায়, মানে 4 বছর দুটো চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার পর 4টে বছর আমি শুধু একটাই ভগবান শ্রীকৃষ্ণের মানে ছবিটা চোখের সামনে সবসময় ভাসে। সেই কারণে আমি কোনো সময় আত্মবিশ্বাসটা হারাইনি কোনো সময়ের জন্য। আমার তোমার এই চ্যানেল এত বছর ঘুরতে থাকছে, তোমার এই চ্যানেল গ্রো করবেই, তুমি মিলিয়ে নিও, এই চ্যানেল গ্রো করবে। অলরেডি তো গ্রো করে গেছে, শুধু মনিটাইজটা হয়নি। তো 46,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। শর্টস ভিডিওতে তো ভিউজ আসছে, যে কোনো ভিডিওতে ভিউজ আসছে না এমন তো নয়, শর্টস ভিডিওগুলোতে ভিউজ আসছে। তো শর্টসগুলো করো, সাথে লংগুলো করো, তো লংয়েও ভিউজ আসবে, ধীরে ধীরে আসবে। লংয়ে একটু মানে লেট হয় ভিউজ আসতে। শর্টসে যেহেতু তুমি একই চ্যানেলে শর্টস দিচ্ছ, লং দিচ্ছ, ওই জন্য লংয়ে তোমার বেশি ভালো ভিউজ আসছে। আর লংয়ে বলছি, শর্টসে ভালো ভিউজ আসছে, লংগুলোতে একটু কম আসছে। তো ধীরে ধীরে লংগুলোও কিন্তু ভিউজ আসবে। আমি দেখেছি মাঝে মাঝে আবার 1,500 2,000ও ভিউজ হয়ে গেছে লংয়েও ভিউজ হবে। যেহেতু তোমার সমস্ত কিছু ওকে আছে, পারফেক্ট আছে, চ্যানেল গ্রো করবেই। কিন্তু তোমাকে একটাই হচ্ছে, ধৈর্য ধরে তোমাকে কাজ করতে হবে। দেখা যায় কারোর চ্যানেল একটু জলদি গ্রো করে, কারোর একটু লেট হয়। তো মনে করো তোমার একটু লেটেই গ্রো করবে। আমার এই নিয়ে কোনো আপত্তি নেই, চিন্তা ভাবনা কিচ্ছু করি না। কারণ কি, যে 4টে বছর যখন পেরিয়ে আসতে পেরেছি, তখন আর কটা দিন আমি ধৈর্য ধরতে পারবো, বা কয়েকটা মাস আমি ধৈর্য ধরতে পারবো। হ্যাঁ, অবশ্যই।
হ্যাঁ হ্যাঁ এটা বিশ্বাস রাখুন। শুধু এবং এটা মনে করো যে পরিবারের support ছিল না, হ্যাঁ এখন অনেক ফুল সাপোর্ট। কারণ কি এতটা জায়গা এসছে, অনেকে বলে মানে আগে তো যখন আমি মোবাইলের সামনে বা ক্যামেরার সামনে এসে কোনো কিছু ভিডিও করতাম বা নানান মানুষের নানান কথা বলতো, হুম তো এখন যেসব মানুষেরা একদিন আঙুল তুলেছে তারাই এখন বলছে না এই কাজটা ভালো হচ্ছে। হুম এমন হুম কিছু করছে না, দৃষ্টিকটুর কোনো ব্যাপার নেই এখানে। কারণ আমি জানি আমি আমার রাস্তায় ঠিক ছিলাম। একটা না এটা আরো একটা দিন অনেক সম্মানের, এই কাজটা আরো অনেক হ্যাঁ সম্মানের। হ্যাঁ একটা না একটা দিন আমি এই জায়গাটায় আসবো, এবং যারা আজকে যারা আমায় নিয়ে সমালোচনা করছে একদিন তারাও মানে ভালোটা স্বীকার করতে বাধ্য হবে। হ্যাঁ হ্যাঁ তারা বুঝবে, তাদের ভুলটা তারা বুঝবে। হ্যাঁ এটা একটা বিশ্বাস ছিল, এবং এটা অনেকটা রিকভারি হয়ে গেছে। আর যারা আমার ছেলে আগে যখন খেলাধুলা, ও ক্রিকেট খেলে, যখন আর কি খেলতে যেত, প্র্যাকটিসে যেত, এখন ওকে অনেকে বলছে যে তোর মায়ের তো দেখলাম চ্যানেলটা গ্রো করে গেছে, অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোর মায়ের কাছে যাব, কি করে হলো, এরকম ভাবে মানে ওকে এরকম ভাবে বলে। আমি বললাম তুই বলবি আমি জানি না, তো আমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। ও তখন বলে যে ঠিক আছে তাহলে তাই বলবো। তো এরকম হচ্ছে এখন। তুমি কোনো চিন্তা করো না, তোমার মতো তুমি কাজ করে যাও, ইউটিউবের হাতে সব ছেড়ে দাও, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। একটু ধৈর্য ধরতে হবে, গ্রো করবে। অলরেডি তো সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রচুর, কিন্তু শুধুমাত্র ওয়াচ টাইমের অপেক্ষা। তো লাইভ করো, লাইভ চালিয়ে যাও, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে খুব শীঘ্রই। আচ্ছা তোমরা যারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, ভিডিওতে লং ভিডিওতে ভিউজ নেই অথচ সাবস্ক্রাইবার প্রচুর হয়ে গেছে, তো তোমরা সবাই যারা লাইভ করছো না, লাইভ করা স্টার্ট করে দাও। লাইভেও কিন্তু প্রচুর ওয়াচ টাইম আসে। তো দিদিভাই তুমি লং ভিডিওতে যেমন তোমার ভিউজ আসছে, সেই ভিউসে যে ওয়াচ টাইমটা আসছে সেটা তো সামান্য ওয়াচ টাইম, কিন্তু লাইভ করে যে ওয়াচ টাইমটা পাচ্ছ সেটা ওই লং ভিডিওর থেকেও একটু বেশি পাচ্ছ তো। হ্যাঁ অনেকটা বেশি, অনেকটা বেশি। আমার 12,000 যেদিনকে লাস্ট এলো, ওই দিনকে আমি 51 মিনিট মতন লাইভটা চালু করেছিলাম লাইভে। তো সেদিনকেই আমার একবারে অনেকটা ওয়াচ টাইম এসেছে ওই একটা ভিডিও, মানে একটা লাইভ থেকে। হ্যাঁ তো এরকম লাইভ করতে করতে তুমি ভার্টিক্যাল লাইভ করো না হরিজন্টাল লাইভ করো, মানে লাইভটা কি মানে লম্বা করে করো? হ্যাঁ হ্যাঁ লম্বা করেই। হ্যাঁ হ্যাঁ লম্বা করে করলে ভিউজ বেশি হবে। তো এইটাই, এবং সত্যি সকলের খুব সাপোর্ট পাচ্ছি, এবং আর তোমার সাথে কথা বলার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আর সেই কারণেই যোগাযোগ করলাম। অনেক মানে সত্যি অনেক দিন থেকে ইচ্ছা ছিল। আমি তোমার যখন দেখতাম এই ভিডিও কলের মাধ্যমে ভিডিওগুলি যখন আমি দেখি, বেশ ভালো লাগে। কারণ কি অনেকে আছে না যে এমনও হয়েছে অনেক বড় ইউটিউবার যিনি সাকসেস পেয়ে গেছেন, আমার আশেপাশে বাড়ি, ঠিক আছে, সে এরকমও বলেছিল যে না হবে না, তুমি ছেড়ে দাও, এই এত দুর্বল কন্টেন্ট, এত নিয়ে এইখানে টিকে থাকা সম্ভব না, এরকমও বলেছে। ডিমোটিভেট করছে, ডিমোটিভেট করছে, যাতে ওরা সাকসেসফুল হয়েছে, ওরা ইনকাম করছে, তুমি নিচেই বসে থাকো, সেটাই হয়েছে। তো তারপর আমি কারোর কথায় কান দিইনি, বলছি যে না ঠিক আছে, দুটো চ্যানেল যতদিন মানে বলে না যতদিন শ্বাস ততদিন আস। তো সেই কারণে যদি শরীর ঠিক থাকে, বেঁচে থাকি, তাহলে আমি এই স্বপ্নটা আমি পূরণ করবো। হ্যাঁ অবশ্যই, 4 বছর লেগেছে, আরো কয়েক মাস লাগুক, অসুবিধা নেই, অবশ্যই পূরণ হবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 20 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর দিদিভাইকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।